বন্ধু দেখুন, আজকে হচ্ছে কচুরলতি। তো নুন হলুদ দিয়ে কচুরলতিটা ভাপাতে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ঢাকা। ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দিয়ে থাকে। আর আরেকদিকে হচ্ছে এখানে রসুন আর লঙ্কা বাটা হচ্ছে। আর এখানটায় একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এই লঙ্কাটা নেবো না, এই গোটা পেঁয়াজটা এখন আমি ঘষে নেবো। এই যে আমি পেঁয়াজটা এখন ঘষে নিয়েছি কুড়ুনি দিয়ে। আর এখানে হচ্ছে লঙ্কা আর রসুন বাটা দিয়ে এটা রেখে দিয়েছি করে। আর ওইদিকে লতিটা দেখি লতিটা কতটা সেদ্ধ হচ্ছে। অলরেডি ফুটে গেছে, একটু একটু দেখে নিই। ভালোই গরম, এটা হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। সরষের তেল দিয়েছি, হাতে 5 ফোড়ন, কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ পোড়াটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে নেব। এর মধ্যে সর্ষের তেল দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়, ওই জন্য সর্ষের তেলটাই দিয়েছি। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তবে আমি ওই মশলাটা দিয়ে দেবো। আর এটা মাংসের মতো রান্না করলে আরও বেশি টেস্ট লাগে। অনেকে সর্ষে বাটা দিয়ে রান্না করে, তো আমি সর্ষে বাটাটা দিইনি। আমি যেরকম মাংসের মতো রান্না করে সেইভাবে আমি করছি। তো তোমরা দেখতে থাকো। এখানে লঙ্কা আর রসুনটা যেটা বাটা আছে সেটার মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইটুকুনি থাকে। এর মধ্যে একটু আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটা একটু কষতে থাকবে। যখনই এইটা হয়ে আসবে তবে এই লতিগুলো দিয়ে দেবো আমি। এটা তখন একটু কষে নিচ্ছে আমি মশলাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নেড়ে নেব। এরপর দিতে দিচ্ছি সামান্য সস আমি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু সস দিয়ে দিচ্ছি। এবার নেড়ে নেব। এরপর একটু আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এরপর মশলাটা একটু হতে দিই আমি। একটু মশলাটা যখনই একটু তেল ছাড়বে তখনই আমি এগুলো লতিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো আপনারা পুরোটাই দেখতে থাকুন। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে নেব। চিনিটা আমি নেড়ে নিলাম। এরপর এগুলো দেখুন মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। এরপর আমি লতিটা ঢেলে দেব। এবার আমি নিয়ে নেব। গ্যাসটা একটু হাই করে দেবো। এবারে এটা যতক্ষণ না হচ্ছে এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি কষবো। ঢাকাটা সবসময় দেবো না। তো এটা হচ্ছে এর মধ্যে জল পড়বে না, এটা পুরোটাই ঢাকা দিয়ে দিয়ে আর কি কষা হবে। তো আমি নেড়ে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেবো। তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকাটা খুলে একটু নেড়ে নেব। আবার ঢাকা দিয়ে দেবো। এরপর আর ঢাকা দেবো না, কারণ এরপর ঢাকা দিলে লেগে যাবে। তো এইভাবেই আমি কষবো। আবার একবার কষে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এইভাবে কচুরলতি করলে খুব টেস্ট হয়। আপনারাও একবার করে দেখবেন।
অনেকে সর্ষে বাটা দিয়ে করে, তো আমি সর্ষে বাটা দিয়ে আজকে করিনি। সর্ষে বাটা দিয়েও আমি করি, তো আজকে এইভাবে আমি করি। তো আপনারাও এইভাবে একটু করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে শুকনো ভাত দিয়ে খেতে। তো এইভাবে আমি নেড়ে নেবো কয়েকবার। দেখুন এইভাবে আমি নেড়ে নেবো, কারণ ঢাকাটা দিচ্ছি না এই কারণ এর আগে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম। ঢাকা দিয়ে দিয়ে কষতে গেলে এগুলো আরও গলে যাবে, এরকম খাজা খাজা থাকবে না। তার জন্যই আমি আর ঢাকাটা দিচ্ছি না, এইভাবেই হালকা ইয়েতে কষে নিচ্ছি, হালকা করে আর কি। দেখুন কতটা লোভনীয় হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে। আর একটু কষিয়ে নিচ্ছে এই কারণে, যেহেতু এর মধ্যে রসুনটা বেটে দিয়েছে, একটু না কষলে রসুনের গন্ধটা ছাড়বে না, গন্ধটা আর কি যাবে না, বুঝলেন তো? ওই জন্য এইভাবে কয়েকবার কষে নেবো। আর ঢাকাটা দিলে এই যে এইগুলো যেরকম আছে আরও গলে যাবে ঢাকাটা দিলে, ওই জন্য আমি ঢাকা না দিয়ে কষছি। এরপর আমি নামিয়ে নেবো, আর একটু কষে নিই, হয়েই এসছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে রান্নাটা, এই জন্য নামিয়ে দিয়েছি। এটা যত কষবেন তত যে এর ল্যালানি ভাবটা না, সেটা সব কেটে যাবে যত কষবেন। আর এটা যেহেতু আমি কষলাম এতক্ষণ ধরে এই কারণেই, কারণ এর মধ্যে রসুন দিয়ে আছে, রসুন দিয়ে বেশি করে না কষলে না রসুনের যে গন্ধটা না সেটা ছাড়বে না আর কি, যাবে না। তার জন্য আমি এতক্ষণ ধরে কষলাম। তা আপনারা খেয়ে এইভাবে করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর এতক্ষণ ধরে কষেছি বলে লালিম ভাবটাও নেই, চলে গেছে পুরো লালিম ভাবটা। খেতে কতটা সুন্দরও হবে, আপনারা একবার বাড়িতে করে দেখেন এইভাবে। তো আপনাদের এইটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাই এখানেই আমার ভিডিওটা শেষ করছি।